বুবু আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক খেলা জোরে বলে। আবার বলতো খেলা হবে, খেলা হবে কিনা? এ খেলা হবে না, খেলা হবে না, হবে না, খেলা হবে না, খেলা হবে। খেলতে প্রস্তুত আছেন? আমার মরণে চেহারা মোবারক দেখিও, আমার মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, নবী পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। আশা সবার আছে না নাই? মৃত্যুর সময় যখন দোস্ত তোমার চলে আসবে, শয়তান বসে থাকবে না, শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসবে। শয়তান তোমাকে আল্লাহর নাফরমানির তালকিন দিবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نبير شان پڑھن درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক না দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার বলেন কেন বাঁধো দালান ঘর বলেন রে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর জোরে বলো মুসলমান কথা বাস্তব না বাস্তব একটু মোহাব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার মরণে চেহারা মুবারক দেখিও আমার মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আশা সবার আছে না নাই মৃত্যুর সময় যখন দোস্ত তোমার চলে আসবে শয়তান বসে থাকবে না শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসবে শয়তান তোমাকে আল্লাহর নাফরমানির তালকিন দিবে ওই কঠিন এক পরিস্থিতির মধ্যে আমি অধমের তো কোনো উপায় না ও দোস্ত ওই কঠিন সময়ের মধ্যে আমি অধমের তো কোনো উপায় নাই আমি অধমের আমল নাই আমি অধমের কোনো নেক আমল জিন্দেগিতে নাই ওই কঠিন সময়ের মধ্যে আমি কিভাবে পার পাবো এজন্য নবীর কাছে আমি আবদার করে ভালোবেসে বলি নবী কাছে বলেন বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও নবী কাছে বসে মাশাআল্লাহ আবু বকর ওমর উসমান হতে পারি নাই বিলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই নবী আশেক যারা তাদের সাথে আমায় রাখিও প্রেমিক যারা তাদের সাথে আমায় রাখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও নবী কাছে বসে রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও আর রুহটা বের হতে হাসিটা দিও নবী রুহটা
বের হতে হাসিটা দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও নবী কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও গোসল দিয়ে জানাজা পড়াতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে বলেন আমিন গোসল দিয়ে জানাজা পড়াতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী কবরে যখন আমি একা থাকিব তোমার মুবারক সিনায় আমায় টানিয়া নিও তোমার মুবারক বলেন তোমার মুবারক সিনায় আমায় টানিয়া নিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও সকলে বলেন আমিন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জামানার মধ্যে আমাদের এমন একটা সুন্দর কাজ করার তৌফিক দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা শোনো এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষেরা সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে সন্ধ্যায় ঈমান নিয়ে ঘর থেকে বের হবে রাতে ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে বড়রা বলেন এটা গবেষণা করে বলেন সে জামানা চলে আসছে ঠিক না সকালে আমার যে বোন ঘর থেকে ইজ্জত নিয়ে বের হয় বেকালে ইজ্জত হারা হয়ে ঘরে ঢেকে ঠিক কিনা কিছুদিন আগে আমার বোন 8 বছরের শিশু আসিয়া দর্শন হয়েছে তো এরকম কিছু কার্যকলাপ থেকে বোঝা যায় রাসূলের সে কথা রাসূলের সে বাণীর হাদিস সে সময় চলে আসছে এমন একটা সময়ের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করলেন ভালোবেসে জান্নাতের বাগানে নিয়ে আসলেন বড় পছন্দ করে নিয়ে আসছে দোস্ত দেখো দুনিয়ায় এই গ্রামে কি এই কজন মানুষ আছে আরো মানুষ আছে না সবাইকে আসতে পারছে পারে না কবুলিয়ত নাই কবুলিয়ত নাই শুধু টুপি থাকলে মাথায় পাঞ্জাবি থাকলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে এরা মুসলমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এমন এক জান্নাতের বাগানের মধ্যে এসে বসার তৌফিক দান করলেন এজন্য সবাই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি বলি না এটা জান্নাতের বাগান রাসূল বলছেন রাসূল হাদিসে কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ও আমার সাহাবারা শোনো জমিনের মধ্যে যখন তোমরা কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো ফারতাউ তখন তোমরা এই জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো বল আল্লাহু আকবার এখন রাসূল যদি আমাদেরকে এই কথাটা বলতেন তো তখন আমরা কি প্রশ্ন করতাম না রাসূল আপনি তো বলছেন জান্নাতের বাগান তো কোথায় পাবো এটা প্রশ্ন আছে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে কোথায় আমরা জান্নাতের বাগান পাবো দুনিয়ার বাগানের মধ্যে কোন বাগানটি জান্নাতের বাগান নবী আমার বললেন ক্বালা হিলাকুদ যিকর ও আমার সাহাবারা শুনো 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 দুনিয়ার মধ্যে ওই সমস্ত স্থানগুলো হলো জান্নাতের বাগান যেই সমস্ত জায়গার মধ্যে আমি রাসূলের হাদিসের কথা হয় রব্বে কারীমের কোরআনের কথা হয় অতএব যেই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় দুনিয়ার মধ্যে এই সমস্ত জায়গাগুলো হলো জান্নাতের বাগান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তো জান্নাতের বাগানে বসলে কি লাভ পাবো
আল্লাহ ওয়াদা দিয়েছেন ফেরেশতাদের ডেকে, ফেরেশতারা শোনো, ওই মজলিস থেকে ওঠার আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বল সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মজলিস থেকে ওঠার আগে যেন আমরা পবিত্র হয়ে বাড়িতে যেতে পারি, সকলে বলেন আমিন। দরুদ ও সালাম প্রেরণ করে সে মহামানব যাকে সৃষ্টি না করলে আসমান জমিন এমনকি আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, সকলে সেই আকায় নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে পূর্বে যে 2 বছর মাহফিল করছি, বুক খুলে মুখ খুলে কোরআনের কথাগুলো বলতে পারে নাই, ঠিক কিনা? কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? হ্যাঁ, আমাদের মুখ বেঁধে রেখেছি, হাত বেঁধে রেখেছি, আমাদের জন্য ঘর বানিয়েছে আয়না ঘর, ঠিক নিয়ম। কোরআনের কথাগুলো বলতে পারি নাই। আজকের বুক খুলে মুখ খুলে কোরআনের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? তুমি ক্ষমতা দেখিয়ে বলতে শোনো, মনে রেখো আমি বঙ্গবন্ধুর কন্যা, বলতেন কিনা? এ কথা বলছে কিনা? কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, প্রতি খুতবায় বলা হয় তিনি হলেন জান্নাতের সর্দারিনী, ঠিক কিনা? আবার হাসান হুসাইনের আম্মা, যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনার আম্মা, আবার রাসূলের কন্যা। কিন্তু রাসূল বললেন, ওগো ফাতেমা, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তোমার আমল দিয়ে তোমাকে বাঁচতে হবে। তিনি কোনোদিন বলে নাই আমি রাসূলের কন্যা, আমি জান্নাতের সর্দারিনী, আমি হাসান হুসাইনের মা, আমি শেরে খোদা আলীর স্ত্রী। এমন কথা কি কোনোদিন বলছে? বলেন। তুমি কোন ছোট? তুমি বলছো আমি বঙ্গবন্ধুর কন্যা। কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? আসো, আসো, ভেঙে দিব। এখনো শুনছি বিদেশে বসে এদেশের নিয়ে কল্পনা করে, আছে না? না, আবার এদেশকে দখল করার কল্পনা করে কি করে না? আসো বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, ঠিক নিয়ম। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে, ওই আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া, আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক খেলা যারা বলে। আবার বলতো খেলা হবে, খেলা হবে কিনা? খেলা হবে না, খেলা হবে না, হবে না, খেলা হবে না, খেলা হবে। খেলতে প্রস্তুত আছেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি কোটি কোটি জনতার, হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আমি পালাবো না, আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে, ওনার ঠাকুরগাঁয়ে একটা বাসা আছে না, ওখানে যাব প্রয়োজনে। কই কাউয়া, আসো, খেলা হবে, খেলা হবে, আসো বাংলার জমিনে, একটা একটা করে খেলা হবে। কোরআনের কথাগুলো বলার কারণে আমার দেশের উলামায়ে কিরামকে যেমন আয়না ঘরে নিয়ে তাদেরকে নির্যাতন করেছ, আজকে তোমরা আসো
অনেকটা মনে ভাবে তোমাদের মেরে মেরে গায়ে লবণ দিয়ে তোমাদের বিচার করাবে, ঠিক না বলে? আসো, খেলা হবে। শুধু তাই নয়, চামচাও কিছু ছিল, আছে না নাই? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, বলে দিলাম ভালো হয়ে যাও। যদি গায়ে লাগে মনে করব কোন পার্টি, কোন পার্টি, যদি গায়ে লাগে কোন পার্টি, এত যদি উঠেও মনে করুন ওই পার্টি, উঠলেও ওই পার্টি। দেখেন আওয়ামী লীগ সোনার আজকে পদ্ধতি একটা বাইর করে দিলাম, দেখেন। আমার একটা জিনিস বুঝে আসতো না, এটা মাইক কেন কাটতো, এটা মাইক কেন সরাই নিত, বুঝে আসতো না একটা জিনিস। ভাবলাম বিষয়টা কি, এরকম চিল্লা চিল্লি করে কেরে। হঠাৎ করে কুকুরের দিকে নজর গেছি, কুকুর চিনেননি? কুত্তা কি না, যাই হোক, এই কুকুরগুলো দেখি আজান যখন হয় না ওই শুরু হয়ে যায়। ওরা কি কেউ কিছু কইছে? তো মুরব্বীরা বলে শয়তান পালানোর জায়গা পায় না, তো পিছনের রাস্তা দিয়ে ভিতরে ঢেকে, ঠিক নিও, ও সহ্য করতে পারে না, ও টাকা শুরু করে, ও টাকা শুরু করে। তখন আমিও বুঝলাম কোরআন কারোর দলীয় কিতাব নয়, কোরআন আওয়ামী লীগের নয়, কোরআন বিএনপির নয়, কোরআন ইসলামী আন্দোলনের নয়, কোরআন হেফাজত ইসলামের নয়, কোরআন হলো আল্লাহর ঐশী কিতাব, কোরআন হলো মানুষের জীবন বিধান। কোরআনের কথাগুলো যখন বলা হতো এদের গায়ে আগুন চলে যেত, ঠিক নিও। এই কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আছে নিও। ঘুষের বিরুদ্ধে আছে না নাই? জুলুমের বিরুদ্ধে আয়াত আছে না নাই? তের গা তো ভরা এতেই, এর রক্ত তো জুলুমেই ভরা, এর রক্ত তো সুদেই ভরা, এর রক্ত তো ঘুষেই ভরা, এর রক্ত তো জুলুম অত্যাচারে ভরা। হুজুর যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, হুজুর যখন সুদের বিরুদ্ধে কথা বলে, হুজুর যখন জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আয়াতগুলো যখন জাতির সামনে তুলে ধরে, ওর গায়ে ধরে না, ওর রক্ত আর জ্বালা দেয়, জ্বালা ফোড়া দেয়, ও সহ্য করতে পারে না। এজন্য সেই কুকুরের মতো ঘাউ ঘাউ করা শুরু করে কথা বলেন, ঠিক কিনা? আপনারা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ তোর আওয়াজ হয় না তো, জোরে বলেন কথা ঠিক কিনা? আসতেছি ভাই, মনে করছেন হুজুর খেলে এমন না, কোরআনের কথাই বলছি, আসতেছি সামনে, আয়াত পড়ছি না, আসতেছি। কথা হবে কিসের থেকে? কোরআন থেকে। কুকুরের ঘেউ ঘেউ দেখে কি কোরআনের আওয়াজ বন্ধ হয়? কুকুরের ঘেউ ঘেউ দেখে কি আজান বন্ধ হয়? বন্ধ হয়? বন্ধ হয় না। তোমরা শুনে রাখো, সামনেও যারা আসবে শুনে রেখো, কুকুরের আওয়াজ, কুকুরের ঘেউ ঘেউ দেখে যেমন মসজিদের মিলার আজান বন্ধ হয় না, তোমার মতো চলু পাঠির ঘেউ ঘেউ দেখে এই দেশে তাওহীদি মুসলিম জনতার মাঝে কোরআনের আওয়াজকে থেমে রাখা যাবে না। যতই তুমি আয়না ঘর বানাও, যতই হাওয়া ঘর বানাও, যতই জুলুমের প্রাচার্য বানাও, এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ হবে না। তুমি বন্ধ করতে যাবা, তুমি শেষ হয়ে যাবা। আমরা বারবার বুঝিয়েছি, পারবে না থাকতে জুলুম নির্যাতন করে, কারণ ফিরাউন তোমার থেকে বড় জুলুমকারী ছিল না, সে থাকতে পারে নাই। নমরুদ পারে নাই, তুমিও পারবে না। আমাদের কথা বিশ্বাস করে নাই, মানতে রাজি না। আমরা হুজুররা এত বোঝালাম যে ভাস্কর্য না বানিয়ে আপনি ঢাকাতে একটা মুজিব মিনার বানান, এই মুজিব মিনারটা বহু উঁচু করে বানাবে, যাতে পুরো ঢাকার আশেপাশে যত এলাকা আছে সবাই যেন আজান শুনতে পায়। আমাদের কথা শুনে নেই, কিন্তু যখন চলে গেল কি হলো? মাথাটা ভেঙে পোশাক করে দিয়েছে। দেখছেন না আপনারা? শুনবো না তো বিপদে পড়বো। হ্যাঁ, আমাদের কোনো হাত নাই। হুজুররা বানানো কথা বলে না, নিজেদের কথা বলে না, কোরআনের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘেউ ঘেউ করবা তারা সরে যাবে, আমাদের কোনো হাত নেই। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কোরআনে কারিম থেকে আপনার কি রাগ করছেন? বেজার হয়েছেন? কই আওয়াজ দিয়ে বলছেন না তো? বেজার হয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, বেজার হয়েছেন? আল্লাহ কবুল করুন, সকালে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে কারিম থেকে আমি একটা
আমি একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরাটা সবার চেনা জানা। হুজুর প্রায় অক্তি এই সূরাগুলো পড়া হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 114টা সূরা দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফকে মানুষের জীবন বিধান হিসেবে দিলেন। আল্লাহ একটা আওয়াজ বাড়ান তো। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে এই কোরআনকে আল্লাহ নাজিল করলেন। আজকে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটা হলো 107 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 107 নম্বর। ক্লাস হবে, কি হবে? ক্লাস হবে। বলতে হবে আমার সাথে, খালি নফসের খায়েশ কানের আওয়াজ শুনে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে, আর কিছু নিতে হলে কিছু দিতে হয়, ঠিক নিয়ম? চাটা দিবেন না? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা খান। বেজার হইলে আল্লাহ কবুল করে বলেন আমি। আরো জোরে কর না কেরে। তোমার জ্বালা চাইলাম চা দিল পানি। আল্লাহ কবুল করুক। সকালে বলেন আমি, জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, তাহলে কত নাম্বার সূরা? 107 নাম্বার। 107 নাম্বার সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত দিলেন। কয়টা আয়াত? 7টা আয়াত। সূরাটার নাম হলো সূরাতুল মাউন। কি নাম? সূরাতুল মাউন। কি নাম? মাউন। বলেন মাউন। সূরাতুল মাউন। তাহলে সূরা কত নম্বর সূরা? 107। সূরার নাম মাউন। মাউন মানে ব্যবহারিত বস্তুর সমূহ। বলেন কি? ব্যবহারিত বস্তুর সমূহ। দাও আছে কারো বাড়ি? দা আসেনি? কার কার বাড়ি আছে দেখি? দা, কাশি, কোড়াল, মই আসেনিও? এগুলোর নাম মাউন। এগুলোর নাম মাউন। তাহলে কি? দা, কাশি, কোড়াল, এই সমস্ত যত ব্যবহারিক জিনিসপত্র আছে এগুলোর নাম হলো মাউন। আরবিতে কি? মাউন। মনে থাকবে? আমি কিন্তু আবার পরে শুনবো। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চরিত্র তুলে ধরেছেন। কিছু মানুষের চরিত্র তুলে ধরেছেন যারা হয় জামানার মুনাফিক। কি? মুনাফিক। আবার বলেন এই সূরার মধ্যে কিছু মুনাফিকের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। বলেন কিসের চরিত্র তুলে ধরেছেন? আবার বলেন কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। আজকে কোরআন আবার হাদিসের মধ্যে মুনাফিক চেনার হাদিস আছে না নাই? আছে। তো কোরআন এবং হাদিসের দ্বারা আজকে আমরা মুনাফিক চিনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনার এবং বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে সূরাটি মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইসলামের শুরু জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করলেন মক্কাতুল মুকাররমায়। সূরাটি নাজিল হয়েছে ইসলামের শুরু যুগ। সেই জামানার মধ্যে আরব বিশ্বে সাহিত্য কথার বড় ছড়াছড়ি ছিল। সাহিত্য নিয়ে একজন কবি আর একজন কবির সাথে প্রতিযোগিতা করত। এই কবিদের এত তুখর বেরেন ছিলেন, একজন কবির সামনে যখন আর একজন কবি শত শত কবিতা বলতেন, এই কবি মুখস্থ করে নিতেন। এত তুখর বেরেন রব্বে কারিম তাদের দিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এই সাহিত্য কথার এই ছড়াছড়ির মধ্যে রব্বুল আলামিন সুন্দর সাহিত্য ভাষা নিয়ে একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল মাউন। বলেন আল্লাহু আকবার। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দেখবেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা গানে গানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। প্রতিটা আয়াতের শেষে আল্লাহ নুন দিয়ে শেষ করছেন, মাত্র একটি আয়াতে আল্লাহ মিম দ্বারা শেষ করছেন। এত সুন্দর সাহিত্য কথার ভাষা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে পেশ করতেন, ওই জামানার বড় বড় কবিরা বলতো এটা তো মুহাম্মাদের দ্বারা হতো না, মুহাম্মদ তো কারো কাছে পড়াশোনা করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা তো এত সাহিত্য কথার ভাষা আসতে পারে না, এটা আমাদের আর বুঝতে বাকি নাই, এটা একজনের কিতাব, তিনি কে? আর যারা বলেন এই কোরআন একজনের কিতাব, তিনি কে? এই জমিনের মালিক ও একজন, তিনি কে? আর এই জমিনে একজনের বিধান চলবে, তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন, ঠিক কিনা? আপনার আমার ওপর যখন নামাজ ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা ফরজ আইন। তো এই কিতাব ওই সময় শুধু কবিদের দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সাহিত্য কথা ভাষা নিয়ে কোরআন নাজিল করলেন। এটা শুধু কোরআন সাহিত্যের ভাষার কিতাব নয়। একজন কবি যদি কোরআনের মধ্যে সাহিত্য কথা খুঁজে কোরআনের মধ্যে সাহিত্য কথা পাবে, একজন সায়েন্স বিশেষজ্ঞ তিনিও যদি সায়েন্স খুঁজে পাবে, একজন ডাক্তার যদি কোরআনের মধ্যে খুঁজে চিকিৎসা পাবে, একজন বিচারক যদি কোরআন খুঁজে কোরআনের মধ্যে বিচার পরিচালনা করার তথ্য পাবে, একজন রাষ্ট্রনায়ক যদি কোরআনের মধ্যে খুঁজে ওই কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার তথ্য আছে না নাই? আপনাদের মন খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, বলেন আমিন। আপনার বড় মনটা বেজার করে আছেন, আমার সাথে একটু বলেন, আপনারা এই কোরআনের মধ্যে চিকিৎসা বিদ্যা আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করবে বিদ্যা আছে না নাই? এই কোরআনকে যারা অনুসরণ করে নেতৃত্ব দিবে তারাই হলো মূলত নেতা, আদর্শবান নেতা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা রাসূলেরা নেতা ছিলেন, কি ছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে মুসলিম জাহানের নেতা বানাইছেন। প্রত্যেক নবী নেতা ছিলেন, খলিফা ছিলেন। ওই রাসূলের আদর্শ, রাসূলের নেতৃত্বকে যারা অনুসরণ করে জামানার নেতৃত্ব দিবে তারাই হলো প্রকৃত নীতিবান নেতা। আর যারা হলো রাসূলের আদর্শ, রাসূলের নেতৃত্বকে অনুসরণ করে নেতৃত্ব দিবে না, তারা হলো নেতা নাই, তারা হলো ছেঁড়া খেতা। তারা কি? ছেঁড়া খেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই সূরার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চিনার আলামত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সবাই বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কোরআন থেকে কথা হলে কি আপনাদের কষ্ট হয়? কেচ্চা খায়নি তো অনেক শুনছেন, একটু কোরআন থেকে শুনে। হ্যাঁ, আল্লাহ কি বললেন? আরাআইতা। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো, একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। আরাআইতা শুরুতে একটা হামজা আছে, এই হামজাটা হলো হামজা ইস্তেফহাম। এই হামজাটা প্রশ্নবোধক কাজে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করে বললেন, রাসূল আপনি কি দেখেছেন? আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অবিশ্বাস করে, আপনি কি তাদের দেখেছেন? রাসূলকে ডেকে বলছে, রাসূল আপনি কি দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে? আচ্ছা বলেন তো, আপনার এখানে কেউ আছেন যারা পরকালকে অবিশ্বাস করেন? একজন দেখি, আসেনিও? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আবার উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার উত্তর দিলেন। প্রথম বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকা, সে হলো ওই ব্যক্তি,
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহু আকবার বলেন। এক নম্বর মুনাফিক, যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরকম লোক আছে না নাই? এতিমকে দুর্বল পেয়ে, এতিমকে সরল পেয়ে তার বাবার জমি জায়গা মেরে নিয়ে, অর্থ সম্পদ মেরে দিয়ে অনেক প্রতিবেশী আছে তাদের জুলুম করে ঘর থেকে বের করে দেয়। এমন প্রতিবেশী আমাদের মাঝে আছে না না? এরা হলো এক নাম্বার মুনাফিক। আমার ভাইরা, মুনাফিক এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে মুনাফিকের বিচার করেন। আপনি আমি ওই মুনাফিকের মধ্যে বের পড়ে যেতে পারি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একদিন যাওয়ার মাঝে